আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সো ফাইনালি ল্যান্ডেড হচ্ছে গ্রামের বাড়িতে। আর মার্শাল্লাহ আমাদের একটা আম গাছ এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর আম এখানে। আপনাদেরকে দাওয়াত রইল আম খাওয়ার। আমের যে অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আসলে পাকা কিনা। ওই যে একটা দেখেন পুরো মাটিতে মাটিতে পড়ে গেছে। এই আমটা পাকা, এটা পেকে গেছে। মাশাল্লাহ, এটা নরম হয়ে গেছে এখানে, মাটিতে পড়ছে। এই যে এটাও পাকা। যাক, আমি ভাবছিলাম যে এটা কবে পাকবে, এটা মাটিতে ছিল আর কি। দুইটা, এটা কাঁচা। এটা হচ্ছে কোনো কলপি গাছ না, এটা হচ্ছে নর্মাল, হচ্ছে আমাদের বাড়িতে মানে এই আটির গাছ। মানে এই গাছটার একটা গল্প আছে। সো এইটার হচ্ছে আমাদের উঠানে একটা গাছ ছিল, সেই গাছটা ঝড়ে পড়ে যায়। সেই গাছটা সব থেকে পুরাতন গাছ, ছোটোবেলায় অনেক স্মৃতি। সেই গাছের যে আম খেয়ে যে আমরা যে আটি ফেলে দিই, সেই আটি থেকে এই গাছটা, এবং ওই গাছের সাথে এই গাছের আমের যে পার্থক্য, যে মিলটা, দেখা যাচ্ছে যে বলা যায় যে 80% মিল আছে, 20% চেঞ্জ হয়েছে আর কি। এটা স্বাভাবিক। এখানে আর কোনো পাকা আম আছে কিনা আমি খুঁজতেছি। আর উপরের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন কিনা, প্রতিদিন সকালে সকালে মনে করেন যে এখানে আসলে 8 থেকে 9টা আম, 5টা 6টা আম সবসময় পাওয়া যায় আর কি। এই হলো অবস্থা আর কি। আর এখন যেটা আপনাকে দেখাবো, এটা হচ্ছে কলপি গাছ, মানে আমরুপালি, বিখ্যাত আমরুপালি। এটা হচ্ছে সেই গাছ, আমরুপালি। এটা পুরা উঠানের মাঝে, আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমি ইচ্ছা করে উঠানের মাঝেই মানে এটা লাগাইছিলাম। আমি আর বাবা গেছিলাম বাজার থেকে কিনে আনতে। এটা আজ থেকে আরও 2-2.5 বছর 3 বছর হচ্ছে আর কি, একটা গাছ। এখন দেখেন উঠানের মাঝেই হচ্ছে এটা ফল হচ্ছে, মাশাল্লাহ। মানে এখানে জায়গা, প্রচুর জায়গা আছে আমার বাসার ভিতরে, কিন্তু এই গাছ না থাকলে উঠানে দেখা যাচ্ছে যে আমাদের এই পাশে হচ্ছে পশ্চিম সাইড, তো এখানে মানে পুরা দেখতে পাচ্ছেন খোলামেলা আর কি। তো এই জন্য বাসায় তো রোদে থাকা যায় না আর কি, মানে এমন অবস্থা হয় আর কি। তো এই কারণে আর কোনো গাছ নাই। এই একটা গাছ আছে এইটা, কিন্তু এইটা মনে করেন যে এটা কেটে ফেলতে হবে আর কি। এই জন্য ওই ইচ্ছা করে আমি লাগাইছিলাম, আরেকটা গাছ লাগাইছিলাম ওখানে, কিন্তু এটা হয় নাই আর কি, মারা গেছে। এইগুলো হয়েছে। আর যেটা এখন পারলাম সেটা তো ওই যে দেখতেই পাচ্ছেন, ওই যে এটার আম থেকে পারলাম আর কি। এটা আরও পাকা আছে, দুপুর বিকেলের দিকে আরও কিছু পারা যেতে পারে আর কি। এখানে দেখা যাক কী অবস্থা হয়। আপনাদেরকে এখন খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। তো জায়গাটা আমাদের বাসা থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে হবে, 3 কিলোমিটার হবে দূরে। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মাঠ, কিন্তু এটা হচ্ছে বিল একটা। এখানে তাল গাছের অভাব নাই, খেজুর গাছ আছে প্রচুর, আর মানুষজন এখানে আছে। রাস্তায় ধান। তো এটা একটা বিল, এবং বিলের শুরুর দিকে অংশগুলো আর কি। তো আমরা আপনাদেরকে নিয়ে যাব একটা ঘেরে। ঘের তো আপনারা সবাই চিনেন কম বেশি। তো সেখানে চলেন, কারণ গরমের দিনে হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর লাগে, ভালো লাগে, বিশেষ করে বিকালবেলাতে আর কি। কারণ এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, বিশেষ করে বাইকে বা ইজি বাইকে বা ভ্যানে করে আর কি, খোলামেলা হলে সব থেকে ভালো লাগবে। তো আমাদের অঞ্চলে প্রচুর খেজুর গাছ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রায় আমরা চলে আসছি আর কি, কাছাকাছি চলে আসছি। তো এখানে হচ্ছে অনেক বড় একটা ঘের, মানে পুরা বিলটাই একটা ঘের হিসেবে এখানে এখন মাছ চাষ করা হয়। সো সেই ঘেরের পাড়ে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানকার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো যাওয়ার পথেই যে এত সুন্দর দৃশ্য, মানে গ্রাম বাংলার সেই দৃশ্য।
ও ওইটা দেখতে খুব মজা লাগে। এই লাইনের মেল করে দাও তো, নাম্বার আছে, ঠিক আছে? ওই সুদা ওই পালি একবারে বুনি গেলে ওই যাব হবে না। মাঝখানে দেওয়া লাগে না, সব জায়গায় আগে চারিপাশে দিয়ে তারপর আস্তে আস্তে। আমার পাঙাশ আছে পুকুরি, দেখে বড় হবে জানা নেই। কেন খাইতে আসছো না? খাইতে দিচ্ছে গমের খোসা আছে ওই পাঙ্গাসের খাদ্য আসতো, তাই ফিট আসতো। কি ভালো ফিট কোনটা? কি একটা ফিটে পাঙ্গাসের আছে। দেখো কি সুন্দর করে খাচ্ছে, খাদ্য তো মনে হচ্ছে মাছ হয়, পানিতে, মনে হচ্ছে কি বৃষ্টি, গন্ধের মাছ হয়। পানিতে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ওই চলে গেল দূরে। আর এসব বাণিজ্যিক পর্যায়ে না করলে কোনো আসে না, ইন্টারেস্ট আসে না। আকাশের রংটাই কেমন, হ্যাঁ? ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে কাছে। এই বন্ধ কর, কপিরাইট চলে আসবে। এই মোবাইলে কালারটা এমন আসতেছে কেন, এখনকার আকাশের কালারটা অস্থির হয়েছে।